আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটা ছিল আমার ২৭ রোজার দাওয়াতের একটা ভ্লগ ইফতারের। আর ২৬ রোজায় আমি ইফতারি তৈরি করেছিলাম। এখানে হচ্ছে সরিষার তেলের বিফ তেহারি, খুবই অল্প মশলায়। তারপর হচ্ছে ছোলা, পেঁয়াজু, কাবাব, তারপর শরবত, বুন্দিয়া ছিল, তারপর ডাবের পুডিং করেছিলাম, বাচ্চারা খুব পছন্দ করে। তারপর ওই দিন আমার হাজব্যান্ডের দাওয়াত ছিল, তো আমি বাচ্চাদের নিয়ে ইফতার করলাম। তো এই তেহারিটা খুব অল্প মশলায় আমি রান্না করি, ভীষণ মজার হয়ে থাকে। আর যে খেয়েছে সেই ভীষণ প্রশংসা করেছে। তারপর আমি চলে গেলাম সেহরির রান্না করতে। তখন প্রায় রাতের ১২টার মতো বেজে গিয়েছে। মাছটা ভাজা করে নিয়ে শিমের বিচি দিয়ে বেশি করে টমেটো, ধনেপাতা দিয়ে তরকারিটা আমি রান্না করে নিয়েছিলাম। এটা আমার ভীষণ প্রিয় একটা তরকারি, শিমের বিচি, আর খেতেও খুব মজা হয়ে থাকে। তো ভাবলাম যে পরের দিনের জন্য আমি ডেজার্ট আইটেমটা তৈরি করে রাখি। তো এখানে আমি ১ লিটার দুধ, ৬টা ডিম, পরিমাণ মতো চিনি দিয়ে মিক্সচারটা তৈরি করেছিলাম। তারপর ক্যারামেল তৈরি করে নিলাম। তারপর আমি প্রেশার কুকারে 2টা বড় পুডিং বানিয়ে নিয়েছি। এগুলো যেহেতু যথেষ্ট পরিমাণে গরম ছিল, তাই ঠান্ডা করে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাহলে পরের দিন আসলে আমার একটু টাইমটা সেভ হয়। তো আমি ইয়েতে আয়োজন করেছিলাম ইফতারে হচ্ছে রোস্ট, পোলাও, তারপর হচ্ছে চিংড়ি মাছ করতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি আর সেটা করতে পারি নাই। আর এই হচ্ছে আমার রান্নার আয়োজন। তো আমার ছোলা ভুট্টা না করে আমি সাধারণত ইফতারে এই ধরনের আয়োজনই করে থাকি। আমার মনে হয় এতে সবাই তৃপ্তি করে খায় আর পেটটাও ভরে। তো এখানে আমার পোলাওটা হয়ে গিয়েছে। আমি রাইস কুকারে প্রায় 2 কেজির মতো পোলাও রান্না করেছিলাম। রান্না করে অন্য বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখানে এগ চপটাও ভাজা হয়ে গিয়েছে। আর এখানে চাইনিজ ভেজিটেবল, তারপর হচ্ছে রোস্ট। তো আমার গেস্টরাও চলে এসেছে। এখানে বেশ কিছু খাবার আমি টেবিলে দিয়ে দিয়েছি, আর বাকিটা আজানের আগে সার্ভ করে দিয়েছি। সবাই খুব তৃপ্তি করে খেয়েছে আর বলেছে যে মজা হয়েছে। এখানে ইফতারের পর বাচ্চারা দুষ্টুমি করছে, ওরা গল্প করতেছিল। আর আমরা হচ্ছে এখানে আমার হাজব্যান্ডের হাতে বানানো মজাদার চা, আমরা চা খাচ্ছিলাম। ইফতারের পরে একটু চা খেলে মনে হয় যেন খুব প্রশান্তি। তো এখানে বাচ্চারা হচ্ছে খেলা করছিল। গেট টুগেদারগুলো হলে হয় কি, আমার এই জিনিসটা ভালো লাগে, বাচ্চারা খুব মজা পায়, সবার সাথে দেখা হয়। সবাই যখন খাবার খেয়ে তৃপ্তি করে রিল্যাক্স করে, তখন আমার আসলে সব কষ্ট দূর হয়ে যায় আর খুব ভালো লাগে। তারপর হচ্ছে গেস্টরা সবাই চলে গিয়েছে, আর আমার দেবর আমার বাচ্চাদেরকে নিয়ে বাইরে গিয়েছিল। তো ইরামকে বললো কি খাবে, ও বললো যে আমি বার্গার খাবো। তো নিয়ে গিয়েছে ওদেরকে ইয়েতে, কেএফসিতে। তো দুজনের জন্য 2টা বার্গার, তারপরে উইংস দিয়েছে। ওদেরকে নামিয়ে দিয়ে গেছে বাসায়। তো আমি ইরামের সাথে দুষ্টুমি করছিলাম, তুমি কার সাথে গিয়েছো বাইরে? ও বললো আন্টি আর চাচু। তার মানে তুমি বার্গার খেতে পারো? ও বলে যে না। তো যাই হোক, পরে ও উইংস খেয়েছিল, কারেন্টকেও দিলাম। আমার আসলে এই ব্লগটা আরও আগে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তো আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।